বিরাট বড় পরিবর্তন হলো আবহাওয়ার। তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে এবার পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা। আগামীকাল থেকেই বিরাট বড় পরিবর্তন হবে আবহাওয়ার। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। তবে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি জেনে নেব তাপমাত্রার পারদ আরও বাড়বে না কমবে। তো এই ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ? কেননা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। অবশ্যই আপনাদের প্রত্যেককে জানতে হবে যে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তাহলে আপনারা আগাম কিন্তু নিজেরাই প্রস্তুতি সেরে নিতে পারবেন। তো এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, বর্ধমান, এদিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল, যেটা আপনাদেরকে বললাম, আগামীকাল থেকেই কিন্তু এই কালবৈশাখীর যে সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে। তো বন্ধুরা, আমরা ডিটেলস আরও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তনটা, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো বিশেষ করে এই মুহূর্তে, অর্থাৎ আজ 6ই এপ্রিল শনিবার, এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি হাবড়া, খড়দা, কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, এদিকে বারুইপুর, খেতলা, জয়নগর, গোসাবা, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, এদিকে বালিচক থেকে শুরু করে পিংলা, বেলি, খড়গপুর, পাশাপাশি বেলদা, কাশুরি, সেবাং, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, এদিকে হলদিবাড়ি, এগরা, মনপুর, দাঁতন, নয়াগ্রাম, এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এই জেলাগুলিতেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে শ্রীকান্তপুর থেকে শুরু করে শ্যামনগর, মোংলা, এদিকে দেখতে পাচ্ছেন বাগেরহাট, এদিকে কাওয়ালি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে বরিশাল সংলগ্ন, এই জায়গাগুলিতে কিন্তু একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট। তো বন্ধুরা, আমরা দেখতে পারলাম কলকাতার আশেপাশে বৃষ্টি, তবে নদিয়াতে আবহাওয়া পরিষ্কারই রয়েছে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম সাইডেও আকাশ পরিষ্কার। উত্তরের মালদা, দিনাজপুরের দিকেও আকাশ মূলত পরিষ্কারই বলতে পারেন। হালকা হালকা মেঘ, সেরকম ভারী লেভেলের মেঘ নেই যে মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে। কোচবিহারের দিকেও আকাশ পরিষ্কার, তবে আলিপুর দুয়ারে একটু, অর্থাৎ কোচবিহারের তুলনায় আলিপুর দুয়ারে একটু বেশি মেঘ রয়েছে। আলিপুর দুয়ারের ওপরের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ আলিপুর দুয়ার জেলার ওপরের যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ বক্সা দুয়ার থেকে শুরু করে এদিকে হাসিমারা থেকে শুরু করে ওদলাবাড়ি, এদিকে ধূপগুড়িরও বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ এবং হালকা পশলা বৃষ্টি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিন্তু রয়েছে। সেটা কিন্তু এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি অসমের তেজপুর, জোরহাট, ডিব্রুগড়ে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে যেটা আবহাওয়ার যে পরিবর্তন হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেটা কিন্তু আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল 7 তারিখ রবিবার থেকেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আপনারা দেখতে পারবেন। তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন হবে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব আগামীকালকে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান, এই সাইডে সবথেকে আগে প্রবেশ করবে বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদের দিকে বৃষ্টি প্রবেশ করবে। বীরভূম, মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি প্রবেশ করবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নদিয়া, এই সাইডেও কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করবে। তারপর আস্তে আস্তে এই বৃষ্টি আরও ভয়ঙ্কর লেভেল রূপ ধারণ করবে এবং রূপ ধারণ করে আস্তে আস্তে কিন্তু দক্ষিণের জেলা, অর্থাৎ কলকাতার দিকে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা 8 তারিখ সোমবার দিনও কিন্তু সাতক্ষীরা, যশোর, লালগোড়া, মাদারীপুর, খুলনা, ফরিদগঞ্জ থেকে শুরু করে এদিকে
কুমিল্লা ঢাকা থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ সিলেট অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডটাতে একটা ভারী লেভেলের বৃষ্টি, পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এক লাগাতারে চলতে থাকবে, অর্থাৎ আগামীকাল এবং তার পরদিন দুদিন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কতটা পরিমাণে ঝড় হয়েছে, টর্নেডোর ফলে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। এখানে যদি আমরা একটু বায়ুর মোড়ে চলে যাই এবং বায়ুর ঝাপটা মোড়ে চলে যাই, তাহলে গাস্টিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর কালবৈশাখীর দাপট পড়তে চলেছে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে আগামীকাল বিশেষ করে দুমকা, এদিকে যদি আপনাদেরকে দেখাই দুমকা অর্থাৎ বীরভূমের দিকে দেখতে পাচ্ছেন যে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দুমকা রামপুরহাট এদিকে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইবে। মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছেন বহরমপুর আজিমগঞ্জ দমকল এদিকেও কিন্তু 60-70 কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া বইবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, ঘূর্ণিঝড় যখন তৈরি হয় অর্থাৎ যখন নিম্নচাপ তৈরি হয়, নিম্নচাপটি যখন ঘূর্ণিঝড় রূপে উপকূলের দিকে যায় তখনও কিন্তু হাওয়ার গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার থাকে, তারপর আস্তে আস্তে কিন্তু তার আরও শক্তিশালী রূপ ধারণ করে। ঠিক এমনই আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল একটা কালবৈশাখী ঝড় এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকে প্রবেশ করবে, এদিকে পাশাপাশি সিউড়ি আসানসোলের দিকেও প্রবেশ করবে 60-70 কিলোমিটার গতিবেগ নিয়ে, রঘুনাথপুরের দিকেও প্রবেশ করবে, এবং পুরুলিয়াতেও আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইবে। তারপর আস্তে আস্তে এই কালবৈশাখী ঝড় দক্ষিণের দিকে প্রবেশ করবে, তখন বাঁকুড়া পুরুলিয়ায় আমরা 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একটা দুমকা ঝোড়ো হাওয়া দেখতে পারবো। তবে সব থেকে যে বেশি হাওয়ার গতিবেগ সেটা কিন্তু থাকছে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে, এই জায়গাটিতে কিন্তু সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তাহলে আপনারা বুঝতেই পারছেন এবার যে কেন গুরুত্বপূর্ণ। কেননা বিশেষ করে যারা মুর্শিদাবাদ থেকে এই ভিডিওটি দেখছেন, জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা দমকল করিমপুর এই জায়গায় কিন্তু একটা হাই অ্যালার্ট রয়েছে, আপনারা কিন্তু আগেই বুঝতে পারছেন। পাশাপাশি সিউড়ি রামপুরহাট দুমকা আমরাপাড়া থেকে শুরু করে মধুপুর দেওঘর এদিকে চিত্তরঞ্জন আসানসোল থেকে শুরু করে রঘুনাথপুর এই জায়গাতে এবং পুরুলিয়া এই জায়গাতেও কিন্তু একটা হাই অ্যালার্ট রয়েছে। যারা এই জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা নিজেরা সতর্কতা অবলম্বন করে চলতে পারবেন আগেই। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী সিংড়া এবং পাশাপাশি দেখতে পাচ্ছি পুইথা এদিকে লালপুর এই জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং কালবৈশাখী ঝড়ের কিন্তু অ্যালার্ট রয়েছে। তো পরিষ্কার বুঝতে পারলেন, একদম পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অসম মণিপুরের দিকেও কালবৈশাখী ঝড়ের একটা অ্যালার্ট রয়েছে, এবং অন্যদিকে আলিপুর দুয়ারের দিকে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামীকাল কোনো রকম বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই, হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে বেশ কয়েকটি জেলায়। এবার আপনাদেরকে সরাসরি আমরা একটু উপগ্রহ চিত্রে নিয়ে যাই, এবং এই মুহূর্তে আমরা যদি দেখি মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবেশ করছে। এই মুহূর্তে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম দিক থেকে কিছু মেঘ উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে, মালদা হয়ে দুই দিনাজপুর হয়ে এদিকে বাংলাদেশের রংপুর হয়ে অসমের দিকে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করছে। তবে এই মেঘের ফলে কোনো রকম বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু নেই, শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি। আগামীকাল কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, পরিষ্কার বুঝতে পারলেন। তারপরের দিনও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবার আসুন তাপমাত্রায় চলে যাব এবং দেখাবো যে তাপমাত্রার পারদ এই মুহূর্তে আজকে কত ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আগামীকালকেও কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আমরা যদি দেখি তাহলে সবথেকে বেশি তাপমাত্রা বেশি রয়েছে মুর্শিদাবাদের দিকেই, 42-43 ডিগ্রিতে পৌঁছে গেছে তাপমাত্রা। বীরভূমের দিকেও তাই রয়েছে, পুরুলিয়ার দিকেও আমরা তাই দেখতে পাচ্ছি 40-41 ডিগ্রি রয়েছে, বর্ধমানের দিকেও 40-41 ডিগ্রি রয়েছে, নদিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি 39 থেকে 40 ডিগ্রি, কলকাতার দিকেও আমরা 37 থেকে 38 ডিগ্রি দেখতে পাচ্ছি, হাওড়া হুগলির দিকেও আমরা 37 থেকে 38 ডিগ্রি দেখতে পাচ্ছি, ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে 41 থেকে 42 ডিগ্রি, আবার পশ্চিম মেদিনীপুরের দিকেও তাই, পূর্ব মেদিনীপুরের দিকেও তাই 40 থেকে 41 ডিগ্রি রয়েছে। পাশাপাশি উত্তরের দিকে মালদাতেও 41 ডিগ্রি, 40 থেকে 41 ডিগ্রিতে চলে গেছে তাপমাত্রা। দুই দিনাজপুরের দিকে 38 ডিগ্রি, কোচবিহার এই মুহূর্তে 34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা, আলিপুরদুয়ারে 32 ডিগ্রি।
গতকালকেই বলেছিলাম যে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু আজ থেকে কিছুটা বাড়বে। তো বুঝতেই পারছেন যে কোচবিহার আলিপুরদুয়ারে তাপমাত্রা কিছুটা বেড়েছে, জলপাইগুড়ির দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রিতে পৌঁছে গেছে। অসমের ধুবড়িতে 37 ডিগ্রি, গোয়ালপাড়ায় 35 ডিগ্রি, গুয়াহাটিতে 31 ডিগ্রি, তেজপুরের দিকে 29 ডিগ্রি, আবার ডিব্রুগড়ের দিকে 23 ডিগ্রি রয়েছে যেহেতু বৃষ্টিপাত। বাংলাদেশের সিলেটে যেহেতু বৃষ্টিপাত তাই একটু তাপমাত্রা কম বাকি জায়গার তুলনায় 31 ডিগ্রি রয়েছে। ময়মনসিংহের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি, কাশপিয়া 38 ডিগ্রি রয়েছে, পাবনা রাজশাহীর দিকে 40 ডিগ্রি, মেহেরপুরের দিকে 40, রংপুরের দিকে দেখব 38 ডিগ্রি রয়েছে, আবার বাংলাদেশের ঢাকায় 38 ডিগ্রি, কুমিল্লায় 37 ডিগ্রি রয়েছে। পাশাপাশি আমরা দেখে নেব এই সাইডটা অর্থাৎ খুলনা বরিশাল এদিকেও 36-37 ডিগ্রি রয়েছে এবং চিটং মহেশখালীর দিকেও তাপমাত্রা আমরা 36-37 ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন যে কী ভয়াবহ পরিস্থিতি রয়েছে। এবার দেখে নেব আগামীকালকে তাপমাত্রা কিন্তু কিছুটা কমবে, কেননা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আগামীকাল থেকেই তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাবো পুরুলিয়ায় যেখানে 40 ডিগ্রি আছে তাপমাত্রা আজকে, সেখানে আগামীকাল 33 ডিগ্রি, অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রা কিন্তু 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস নেমে যাচ্ছে। বাঁকুড়ায় তাই, বর্ধমানও দেখতে পাচ্ছেন, কলকাতা, অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে আগামীকাল থেকে। তবে কিছুটা স্বস্তি কিন্তু পেতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী। পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাপমাত্রা কমবে, তবে মালদা 2 দিনাজপুর উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা থাকছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকেই আমরা দেখতে পারবো যে তাপমাত্রা কিছুটা কমবে, বাংলাদেশের দিকেও এক ধাক্কায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আগামীকাল। সোমবার দিনও কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কমবে, সোমবার দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে 2 দিনাজপুর মুর্শিদাবাদ দুই দিনাজপুর থেকে শুরু করে মালদা, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে তাপমাত্রা একই রকম থাকবে। শুধু দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং বাংলাদেশের দিকেও তাপমাত্রা নামবে, ত্রিপুরার দিকেও এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু সোমবার। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন তাপমাত্রার কেমন পার্থক্য রয়েছে। আজকে ঊর্ধ্বমুখী রয়েছে, কিন্তু আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গবাসী কিছুটা স্বস্তির আবহাওয়া পাবে এবং তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু অনেকটাই নিম্নমুখী হবে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।